হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। এই ঝোলটি বানানোর জন্য যেসব উপকরণের প্রয়োজন আমি এখানে নিয়েছি পিস করা কাতলা মাছ, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু পিস করে নিয়েছি, কেটে নিয়েছি আগে থেকে, আর এখানে মশলা তৈরি করে নিয়েছি ঝোলের জন্য। এই মশলাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, জিরে আর এই আদা রসুনের পেস্টটি ব্যবহার করেছি। তোমরা চাইলে গোটাও ব্যবহার করতে পারো। এবার আমরা কড়াইতে সর্ষের তেলের মধ্যে পিস করে রাখা আগে থেকে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব এবং এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে তবেই ভাজতে হবে, না হলে মাছগুলি ভেঙে যাবে। আমি এখানে মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলিকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এরকম ভালো করে লাল করে ভেজে নিলেই খেতে অনেকটাই ভালো হয় এবং সুস্বাদু হয়। মাছগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পিস করে রাখা আলুগুলিকেও ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আলুগুলি আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে মশলাটাকে আমরা এখানে দিয়ে দিব। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে মশলাটিকে ভালো করে কষতে হবে। এই মশলাগুলিকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এখান থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে এখানে তেল বেরিয়ে গেলে আগে থেকে আলুগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিব। এই আলুগুলিকে দিয়ে মশলাগুলির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলিকে মাখিয়ে নিতে হবে আলুর সঙ্গে এবং এটিকে বেশ কিছুক্ষণ ধরে 5 থেকে 7 মিনিট কষতে হবে। মশলাটি ভালো করে কষা হয়ে গেলে আলুর সাথে তখন উষ্ণ গরম জল আমি ঢেলে দেব। তোমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করবে গরম জলটা দেওয়ার। গরম জলটা দিলে তরকারিটা ভালো হয়। এবার জল ঢেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভালো করে আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছের পিসগুলিকে জলের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে মাছগুলিকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে তখন কিছুক্ষণের জন্য তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটি ফোটানো হয়ে গেলে তখন তৈরি হয়ে যাবে আমাদের কাতলা মাছের ঝোল। এইভাবে সবাই একবার তৈরি করে দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।